আলতোভাবে পেঁয়াজ ফুলে হাত বুলিয়ে দিচ্ছেন অসংখ্য নারী পুরুষ শিশু। তারা সবাই একই কাজ করছেন, শখে বা ভালো লাগা থেকে নয়। এভাবে মূলত পেঁয়াজের কৃত্রিম পরাগায়ন হয়। পেঁয়াজের ফুল পরাগায়ন করছি, না পরাগায়ন করলে ফুল বীজ হবে না। এর নাম হস্তপরাগায়ন। কৃষকেরা বলছেন, ইদানিং ফসলের পোকা দমনে নির্বিচার কীটনাশক ব্যবহার করায় উপকারী পোকা ও মৌমাছি মারা যাচ্ছে। সেজন্য প্রকৃতি নির্ভর পরাগায়ন ছেড়ে পেঁয়াজ চাষিরা এখন কৃত্রিম পরাগায়ন করছেন। কারণ আগে এভেলেবেল অনেক মৌমাছি দ্বারা কাজ করতাম, তখন কিন্তু হাত দিয়ে নাড়তাম না। যখন মৌমাছি নাই তখন এই যে আমাদের প্রতিদিন এইখানে আপনার 5 একর মাটিতে প্রায় 35টা লোক লাগে। এটা 25 দিন, নিম্নে মিনিমাম 25 দিন নাড়তে হবে আমাদেরকে। এই নাড়তে গেলে 10 দিন নাড়া হলে এই ফল সেটিং হওয়া শুরু হয়, আস্তে আস্তে তখন সব ফল সেটিং হয়। তারপরে তখন আমরা এটা আবার যখন পাকে গেল, দেখলাম মুখগুলা ফাটা হচ্ছে, বাদামি কালার আসছে, তখন আমরা এটা এক মুষ্টি রাখে ডান্ঠিটা সব কাটে আমরা তখন চাটালে নিয়ে যাই, তারপর রোদে শুকায় তারপরে বীজ বাইর করি, তারপরে আমরা কোম্পানিকে দিই। কৃষকেরা জানান, হাত দিয়ে পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করলে পরাগায়ন হয়ে যায়। আর এভাবে পরাগায়ন করলে বাড়ে পেঁয়াজ বীজ উৎপাদন। সাদা ফুলগুলো শুকালেই তার ভেতর থেকে বের হবে কুচকুচে কালো বর্ণের বীজ। বাজারে চড়া দামে এসব বীজ বিক্রি হয় বলে অনেক কৃষকই এসব পেঁয়াজ বীজকে বলে থাকেন কালো সোনা। ঠাকুরগাঁওয়ের কৃষকরা বলছেন, প্রতি বছরই বাড়ছে পেঁয়াজ বীজ উৎপাদন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পেঁয়াজ বীজের আবাদ বেড়ে দাঁড়িয়েছে 1125 হেক্টর জমিতে। এবার বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1237.5 মেট্রিক টন। গত মৌসুমে 2000 টাকা কেজি হিসাবে উৎপাদিত পেঁয়াজ বীজের দাম পান কৃষকেরা। সে হিসেবে জেলায় এবার 247 কোটি 50 লাখ টাকার পেঁয়াজ বীজ উৎপাদন হতে পারে।